আসসালামু আলাইকুম। আমি ডক্টর সানজিদা হক, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন হিসেবে আছি ইউনিক হসপিটালে। আজ আমরা জানব আমরা একজন ক্যান্সার রোগীকে কিভাবে খুব কাছে থেকে সবাই মিলে ক্যান্সার মুক্ত করতে পারি এবং কিভাবে আমরা একটা ক্যান্সার রোগ সম্পর্কে সচেতন হতে পারি এবং কিভাবে আমরা সবাই একসাথে মিলে একজন ক্যান্সারের রোগীকে সাহায্য করতে পারি। ক্যান্সার একটি নীরব ঘাতক। তাই ক্যান্সার যখন আমাদের শরীরে কোনো জায়গায় বাসা বাঁধে, সেটা যখন কোনো জায়গায় ছড়িয়ে যায়, তার আগেই আমাদের বুঝে ফেলতে হবে যে ক্যান্সার আমার শরীরে কোথাও বাসা বাঁধছে কিনা। সেজন্য আমাদের দরকার প্রতি মাসে প্রতি বছরে রেগুলারলি চেক আপ করা। ধরেন আপনার ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে দুটো কথা বলি। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে যদি আমরা প্রতি বছরে আমরা 40 ইয়ার্সের পরে 40 বছরের পরে প্রত্যেকটা মা বোনেদের উচিত ম্যামোগ্রাম করা। 35 বছরের বয়স থেকেই আমরা প্রত্যেকের চেক আপ করতে পারি সনোম্যামোগ্রাম। হ্যাঁ, এটা দিয়ে আমরা বুঝি আলট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাম দুটোই একসাথে করা হয় একটা পেশেন্টকে দেখার জন্য। সনোম্যামোগ্রাম অফ বোথ ব্রেস্ট এই পরীক্ষার মাধ্যমে প্রতি বছর যদি আমরা করি তাহলে ক্যান্সার হবার আগেই আমরা ক্যান্সারকে ধরে ফেলতে পারবো। আর যাদের ক্যান্সার হয়ে গেছে বা কোনো চাকা আছে তাহলে তাদেরকে আমরা ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে ডায়াগনোসিস করে থাকি। তো আমরা আমাদের প্রথম টার্গেট থাকবে স্টেজ 1-এ ক্যান্সারকে ডিটেক্ট করা, যাতে 100% ক্যান্সার মুক্ত আমরা হতে পারি। ক্যান্সার নীরব ঘাতক, একে ভয় নয়, একে জয় করতে হবে আমাদের সচেতনতার মাধ্যমে। তো আসুন আমরা ক্যান্সারকে প্রতিরোধ করি একসাথে। আমরা ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধ সম্পর্কে যদি বলতে চাই দুই একটা স্পেশাল কথা, অবশ্যই যারা আপনারা মা বোনেরা জন্মবিরতিকরণ পিল খান, ইস্ট্রোজেন কন্টেনেন্ট পিল, এগুলো অবশ্যই লং টার্ম খাওয়া উচিত নয়, যেটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাছাড়া ধূমপান ত্যাগ করা, অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকা, এগুলো অবশ্য নর্মাল একটা বিষয়। সব কয়টা ক্যান্সারই আমরা বলি যে এসব থেকে বিরত থাকার জন্য। তাছাড়া স্পেশাল যে কথা, যে ওজনগুলোকে আমাদের বডি ওয়েট, ওজন কমানো থাকতে হবে, নর্মাল বিএমআই, নর্মাল ওয়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হেলদি ডায়েট মেনটেন করতে হবে। এগুলো একটু সাধারণ কথাবার্তা, কিন্তু স্পেশাল কথা যাদের ফ্যামিলিতে ক্যান্সারের ঝুঁকি আছে, লাইক আপনার মা, আপনার বোন অথবা আপনার নানা নানি, ফ্যামিলিতে যদি কারো ক্যান্সার থেকে থাকে তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আপনাকে খুব কম বয়স থেকেই ক্যান্সারের জন্য রেগুলার চেক আপে আসতে হবে। তো এটার জন্য কিছু জেনেটিক স্ক্রিনিং টেস্ট থাকে, যেমন ব্রেস্ট ক্যান্সারের BRCA1 BRCA2 মিউটেশন আছে কিনা সেটা আমরা জেনেটিক টেস্ট করে কনফার্ম করতে পারি। তো আপনার জন্য অবশ্যই এটা সচেতনতামূলক। আপনি অবশ্যই এগুলো পরীক্ষা করবেন যদি আপনি অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়ে থাকেন। ক্যান্সার হ্যাজ অ্যান অ্যান্সার। সো আমরা আপনার পাশে আছি, থাকবো। ধন্যবাদ।